একদিন দুপুরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দারে যায়, মা ফাতিমা ছুটে ছুটে নবীর দারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দারে যায়, মা ফাতিমা ছুটে ছুটে নবীর দারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। হযরত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান তাড়াতাড়ি করে বাড়ি চলুন, কারণ আমার মা ভীষণ জোরে জোরে কাঁদছে, আপনি বাড়ি চলুন। কান্না থামাই না, নবী আমার দৌড়ে দৌড়ে বাড়ি আসলেন। দরজায় টোকা দিলেন, খাদিজা ও খাদিজা, তোমাকে যে দরজায় টোকা দিতেই তুমি দরজা খুলে দিতে, আজ কেন দরজা বন্ধ? কি হয়েছে, কাঁদো কেন খাদিজা, বলো আমাকে। তোমার কি কেউ অপমান করেছে নাকি কেউ বকেছে? কি হয়েছে খাদিজা, কাঁদো কেন, কি চাও তুমি বলো? খাদিজা উত্তর দেয় না। বিশ্ব নবী আমার অনুনয় বিনয় করে খাদিজাকে কি বলছে কবি লিখছে শুনুন। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়।
এতক্ষণ পরে এবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা আমি খুলে দেব, বাট ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু শর্ত আছে, যদি আপনি শর্ত পূরণ করেন আমি দরজা খুলে দেব। নবী আমার বললেন, তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি, তুমি দরজা খুলে দাও। খাদিজা বললেন, ওইভাবে দরজা খোলা যাবে না, আপনি আগে বাইরে থেকে কথা দিন, আমার শর্তগুলো শুনুন, যদি কথা দেন তবেই দরজা খুলবো। এবার খাদিজা হাউমাউ করে ঝরঝর করে কাঁদছে, সেজদায় পড়ে আর নবীর কাছে বাইনা করছে। কি শর্ত, কিসের জন্য খাদিজা কাঁদছে? নবীর কাছে শর্ত দিলেন। কি শর্ত? কবি লিখছে, শোনো। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন। যে কবরে সবাই আমার করিবে দাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন। মুনকার নকির আসবে যখন আমার কবরে, মুনকার নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার প্রথম শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব সেদিন যেন দুনিয়ার কোনো কাফন, দুনিয়ার কোনো কাফন, কেনা কাফন দ্বারা যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনটা করবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমি খাদিজা আমাকে রাখার আগে আপনি একটু ওই কবরের ভিতরে গড়াগড়ি দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরের মাঝে মিশে যায়। ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার শর্ত, যখন আমাকে সবাই কবর দিয়ে বাড়ি চলে যাবে আপনি যেন যাবেন না, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, কারণ মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন নিতে আসবে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফেরেশতাদের দেখে ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে যায়, আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যাই, আপনি একটু কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে আমাকে একটু মনে করিয়ে দিবেন, সাহস জগাবেন। নবী আমার কথা দিলেন, খাদিজা চিন্তা করো না, তোমার সব শর্ত আমি পূরণ করব। একদিন নয়, দুই দিন নয়, বছর না পেরুতেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী আমার সেই শর্তের কথা মনে রেখে স্ত্রীর শর্তের কথা একের পর এক পূরণ করছেন। শেষ বারের বেলায় কি হচ্ছে, কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? খাদিজা, খাদিজার শর্ত পুরো করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একেবারে শেষ বারের বেলায় গিয়ে নবী আমার দাঁড়িয়ে আছেন, ফেরেশতা জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? খাদিজার মায়া কি ভুলতে পারছেন না? বাড়ি চলে যান।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেব। বলে আপনি কি বলে দেবেন? খাদিজার প্রশ্নের উত্তর তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। বলে কেমন করে হলো? আমি তো দেখিনি, ফারিস্তারা তো কবরে আসেনি। ফারিস্তা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আসবে কেমন করে? মুনকার নাকির যখন আসছিল আল্লাহ ডাক দিয়ে বলে, এই মুনকার এই নাকির তোমরা থেমে যাও। খাদিজা কবরকে বড় ভয় পায়, তোমাদের বড় ভয় পায়, তাই সেদিন কেঁদেছিল আমার কাছে যাতে করে সহজ হয়ে যায়। আমার খাদিজার কান্না যে সেদিন বড় পছন্দ হয়েছিল যে ও কবরকে এত ভয় পায়। হে ফারিস্তারা তোমরা যেও না, আমি আল্লাহ স্বয়ং ওর প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। খাদিজাকে তোমরা ডিস্টার্ব করো না। খাদিজা আমার কি পরিচয় দেবে? আমি খাদিজার পরিচয় দিচ্ছি, শোনো। খাদিজা হলো আমার প্রিয় বান্দি, ওকে তোমরা ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের স্ত্রী হয়েও, মা ফাতেমার মা হয়েও, হাসান হোসেনের নানি হয়েও সে যদি কবরকে এত ভয় পায়, আমার আপনার কবরকে ভয় পেতে হবে না ভাই? কবরকে ভয় পেতে হবে না? কবরে যাওয়া লাগবে না? হ্যাঁ, কবরে যাওয়া লাগবে। তৈরি থাকুন। কি জবাব দেবেন সেদিন? কি জবাব দেবেন? হারাম হালাল কোনো কিছু পরেশ করে আমরা খাই না। মাঠের আল দিন দিন সরু হয়ে যাচ্ছে, এও ষাটে ও ষাটে, দুদিক দিয়ে সেটেস সরু হয়ে গেছে। আছে না ভাই? হ্যাঁ, যদি বলো চাচা তা তুমি সেটটেছো তো তোমার মাপ ঠিক আছে না? মাপ ঠিক আছে, আমি তো অনেকদিন আগে আমার জানা আছে, 1 বিঘে বাড়ি খুব কষ্ট সৃষ্টি করি। ও ভাই, কবরে যখন যাবা কবি গেলে যাবা? ঘাগো কবি গেলে যাবা? তুমি মরবা আজকে, কালকে তোমার ছেলেরা এমন ভাবে বাড়ি 7 আপ খাবে যেন মনে তুমি মরনি, তোমার বিয়ে হবে নতুন করি। কার জন্য রেগে যাচ্ছ? কার জন্য হারাম খাচ্ছ? কার জন্য সুদ খাচ্ছ? কেউ কাজে আসবে না। যেটা নিয়ে সঙ্গে নিয়ে যাবে ওইটাকে পোক্ত করো, ওইটাকে পাকা করো, ওইটাকে পুট্টি দিয়ে তৈরি করো। এজন্যে আগে নামায় আমলটা ঠিক করতে হবে। হযরতে খাদিজা কবরকে এত ভয় পেয়েছে, আমরা তো কোন ক্ষেতের মুলি, আমাদের ভয় পেতে হবে না? আমাদেরও ভয় পেতে হবে, কারণ কবর কাউকে ছাড়বে না। তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মনে কাঁদে নবী, যে সওয়াল জবাব চায়। কবরের মাঝে মনে কাঁদে নবী, যে সওয়াল জবাব চায়। ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরেরই ভয়, সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরেরই ভয়। যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। কোচের তাকবীর দাও, নারী তাকবীর। ওরে আল্লাহ রে।